প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা অপেরার বিশেষ আয়োজন ইতিহাসের অলিগলি অনুষ্ঠান থেকে। এই মুহূর্তে আমরা আছি পুণ্যভূমি সিলেটে। সিলেট শুধু অলি আউলিয়া পীর ফকিরদের জন্যই বিখ্যাত নয়, এই অঞ্চল বিখ্যাত জৈন্তা রাজবংশের নানা স্মৃতিচিহ্নর জন্য। সিলেট শহর থেকে ৪১ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারত বাংলাদেশ সীমান্তের কাছেই রয়েছে একটি প্রাচীন জনপদ জয়ন্তিয়াপুর, যা এখন জৈন্তাপুর উপজেলা হিসেবে পরিচিত। এখানেই রয়েছে জৈন্তা রাজবাড়ির ধ্বংসাবশেষ। ১৮৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত জয়ন্তিয়া রাজবংশ এই অঞ্চলে স্বাধীনভাবে রাজত্ব করেছে। ১৮৩৫ খ্রিস্টাব্দে এই রাজ্য ব্রিটিশ রাজের অধীনে আসে। এটিকে জৈন্তা রাজবাড়ির ধ্বংসাবশেষ বলা হলেও প্রাচীন রাজবাড়ির কোনো চিহ্ন পাওয়া যায় না। এমনকি অনেক পরে নির্মিত স্থাপনাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজবাড়ির পশ্চিম পাশে ছিল একাধিক মন্দির, সেগুলোর অস্তিত্ব বিলীন হওয়ার পথে। রাজবাড়ি এলাকার বাইরে দক্ষিণ পশ্চিম দিকে ছিল কালী মন্দির। গল্প প্রচলিত আছে এই মন্দিরে নরবলি দেয়া হতো। ১৮৩২ খ্রিস্টাব্দে এখানে নাকি ৩ জন ব্রিটিশ নাগরিককে বলি দেয়া হয়েছিল। মূল রাজবাড়ির সীমানার বাইরে অযত্ন অবহেলায় পড়ে আছে বহু স্থাপনা। এই প্রত্নকেন্দ্রের অন্যতম উল্লেখযোগ্য প্রত্নবস্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু প্রস্তর স্তম্ভ বা মেগালিথ। স্তম্ভগুলোর সামনে রয়েছে বেদি। কাছের জয়ন্তিয়া পাহাড়ের বেলে পাথর দিয়ে এগুলো তৈরি করা হয়েছিল। এই প্রস্তরখণ্ডগুলো নিয়ে প্রচলিত আছে নানা গল্প। কেউ কেউ বলেন পাথরের বেদিতে বসে রাজারা বিচার করতেন। আরেকটি সূত্র অনুযায়ী মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য এই বেদি ও স্তম্ভ স্থাপন করা হতো। জয়ন্তিয়া আসামের একটি প্রাচীন রাজবংশ। মধ্যযুগে সিলেটের অধিকাংশ এলাকা এই রাজবংশের অধীনে ছিল। এই রাজবংশ কতটা প্রাচীন তা নির্ভুলভাবে নির্ণয় করা যায়নি। প্রাচীন হিন্দু শাস্ত্রে এই রাজ্যের উল্লেখ আছে। অনেক ইতিহাসবিদের মতে একাদশ শতাব্দীতে কামদেব নামের এক রাজা এই রাজ্য শাসন করতেন। জাতিগতভাবে এই রাজ্যের অধিবাসীরা খাসিয়াদের মতো। ১৫০০ খ্রিস্টাব্দের দিকে এই রাজ্যের রাজা ছিলেন পর্বত রায়। তখন সিলেটের জৈন্তাপুর ছিল রাজধানী।